কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা ইংলিশ গ্রামারে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব। সেটি হচ্ছে টেন্স এবং আজকে শিখব টেন্সের একটি পার্ট, সেটা হলো পাস্ট টেন্স। আমরা যা শিখব অ্যাবাউট পাস্ট টেন্স, টাইপস, এক্সাম্পলস অ্যান্ড এক্সারসাইজ। প্রথমে আসি পাস্ট টেন্স। অতীতকালে যখন কোনো কাজ হয়েছিল এরূপ বোঝায় তখন তাকে পাস্ট টেন্স বলে। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল হিসেবে আমি নিতে পারি উই ডিড ইট, আই এট রাইস, শি কুকড চিকেন। এবার আসি টাইপসে। পাস্ট টেন্স চার প্রকার: past indefinite tense, past continuous tense, past perfect tense and past perfect continuous tense. এবার আসি past indefinite tense। একে সিম্পল পাস্ট টেন্সও বলে। বাংলা রূপ করেছিলাম, করতাম, করতেন, করতে, করিয়াছিলাম, করেছিল ইত্যাদি যদি থাকে। এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল হিসাবে যদি আমি নিই, I ate rice, আমি ভাত খেয়েছিলাম। She cooked chicken, সে মুরগি রান্না করেছিল। I saw the man, আমি লোকটিকে দেখেছিলাম। এবার আসি past continuous tense। অতীতকালে কোনো কাজ চলছিল বা হচ্ছিল এরূপ বোঝালে past continuous tense হয়। একে বাংলায় ঘটমান অতীতকালও বলা হয়। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অজ অবলিক ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি আই ওয়াজ রিডিং এ বুক, আমি বইটি পড়ছিলাম। শি ওয়াজ কুকিং এ ডিশ, সে একটি পদ রান্না করেছিল। উই ওয়ার ক্যাচিং এ ফিশ, তুমি একটি মাছ ধরেছিলে। এবার আসি পাস্ট পারফেক্ট টেন্সে। একে পুরাঘটিত অতীতকালও বলা হয়। দুটি অতীতকালের বর্ণনা করা হলে যে কাজটি আগে ঘটেছিল তার টেন্সটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এর এক্সাম্পল হচ্ছে আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড সিন এ বার্ড, আই হ্যাড কুকড চিকেন। এবার আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে দুইটা কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কত সময় ধরে চলেছিল এরূপ বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এর স্ট্রাকচারে যদি আমি আসি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল হিসাবে নিতে পারি হি হ্যাড বিন রিডিং ইন দ্য স্কুল আর শি হ্যাড বিন কুকিং রাইস ফর 2 hours. ইউজ বিফোর অ্যান্ড আফটার। বিফোরের আগের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের অংশে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। আফটারের ঠিক উল্টা, পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় আফটারের আগের অংশে এবং পাস্ট পারফেক্ট টেন্স হয় আফটারের পরের অংশে। এ নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এবার কিছু এক্সারসাইজ দেখা যায় আছে। শি ড্যাশ রিডিং এ বুক, তো আমরা বুঝতে পারতেছি এটা কন্টিনিউয়াস টেন্স হবে, সুতরাং হবে was, she was reading a book। দ্বিতীয়টা আছে he dash eaten rice, যেহেতু এটা past participle আছে সুতরাং আমি বলতে পারি he had eaten rice। থার্ড, she dash been reading a book for 2 hours, এটা past perfect continuous tense, সুতরাং she had been reading a book for 2 hours। 4 নম্বর, I eat rice, যেহেতু আমি past tense করতেছি সুতরাং হবে I ate rice। 5 নাম্বারটি you dash cooking a dish, যেহেতু আমরা past continuous tense করতেছি তাহলে you were cooking a dish। Thank you all.